আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাদেশের বাজারে একটি নতুন ফোন লঞ্চ হয়ে গেল। বাংলাদেশি কোম্পানি ব্যাংকো S1। এই ফোনটি 5000 mAh এর ব্যাটারি সহ, ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, 48 মেগাপিক্সেল ক্যামেরা এবং ইউনি ASC T606 প্রসেসর, ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেট সহ বিস্তারিত আলোচনা করব এই ফোনটির বিষয়ে। চলুন এই ফোনটির বিস্তারিত জানা যাক। বেঙ্কো S1 স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের বক্সে কি কি আমরা পাচ্ছি। বক্সটি ওপেন করলে পাচ্ছি একটি সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল গাইড। এই গাইডটি পড়লে আপনারা পিএইচডি করে নিতে পারবেন। একটি সিলিকন ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল। পরে পাচ্ছেন বেনকো S1 এই স্মার্টফোনটি, একটি A2 টাইপ সি কেবল, একটি 3.5 mm হেডফোন, সর্বশেষে পাচ্ছেন একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। বেনকো S1 এই স্মার্টফোনটি প্রাইস অনুযায়ী অনেকটা ভ্যালু ক্রিয়েট। রিয়ার পার্টটা দেখতে কিন্তু বেশ চমৎকার, ম্যাট ফিনিশ হওয়াতে খুব সহজে আঙ্গুলের ছাপ বসে না, তবে ক্যামেরা বাম্পের চারপাশে গ্লোসি থাকায় খুব সহজে স্কেচ বসে যাচ্ছিল। সাইড ফ্রেমটিও দেখতে বেশ গ্লোসি। আই থিঙ্ক লং টাইম ব্যবহারে এর পলকটুকু উঠে যেতে পারে। এই স্মার্টফোনটির ওয়েট 203 গ্রাম এবং লেন্থ 8.5 মিলিমিটার। ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম লকার, নিচে রয়েছে পাওয়ার বাটন যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার করা হয়েছে। স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং একুরেট ছিল। অ্যানিমেশনের কারণে আমার কাছে একটু ঢিলে মনে হয়েছে। ফোনটির বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির উপরের অংশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক। ফোনটির নিচের অংশে রয়েছে একটি মাউথ স্পিকার, টাইপ সি পোর্ট, একটি স্পিকার যার সাউন্ড একুরেট ছিল, তবে একটু লাউড দিলে ভালো হতো। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.8 ইঞ্চি IPS LCD HD প্যানেল, যার রেগুলেশন 1640x720 পিক্সেল। এতে থাকছে 320 ppi। ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। কালার রিপ্রোডাকশন ঠিকঠাকই ছিল, তবে ডিসপ্লের গ্রাউন্ড এজগুলো ততটা শার্প ছিল না। ডিসপ্লের কোণাগুলি খেয়াল করলে দেখতে পারবেন কিছুটা শার্প ছিল। ডিসপ্লেটিতে ক্লার সেফটি বা কোনো প্রকার নেগেটিভিটি দেখতে পাবেন না, তবে টাচ রেসপন্সটা ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। যদিও এই বাজেটের ফোন বলে কমন বিষয় বলা যায়। ডিরেক্ট সানলাইটে ফোন অপারেট করতে গিয়ে কিছুটা স্টেবল করতে হয়। এই স্মার্টফোনটি থেকে বড় ডিসপ্লেটিতে PPI LCD কম হওয়ায় ডিসপ্লেটিতে শার্পনেসের ঘাটতি ও অবভিয়াসলি আপনার চোখে পড়বে। বেনকো S1 এই স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনি ASC টাইগার T606। ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G57। আই থিঙ্ক ইউনি ASC নামটা সবার কাছে পরিচিত হয়ে যাচ্ছে। T606 এই বাজেটে ভালো মানের চিপসেট বলতেই হবে। রিসেন্টলি লো বাজেট বা এন্ট্রি লেভেলের স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে দেখেছি। এই চিপসেটটা ছোটখাটো গেমগুলি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। এই ফোনে বেশ কিছু হেভি গেমও প্লে করার আমি চেষ্টা করেছি। প্রথমে প্লে করেছিলাম পাবজি মোবাইল, যা সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। ব্যালেন্স গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খুব একটা পাবজি মোবাইল ভালো গেমিং করতে পারেনি। এক্ষেত্রে আপনি যদি গ্রাফিক্সটা কমিয়ে নিতে পারেন লো ফ্রেমে, তাহলে আপনি মোটামুটি ভালো গেমিং করতে পারবেন পাবজি মোবাইল এই স্মার্টফোনটি থেকে। এছাড়াও এই ফোনটিতে আরেকটি হেভি গেম কল অফ ডিউটি প্লে করেছিলাম। এই গেমটি লো গ্রাফিক্সে যথেষ্ট ভালো গেমিং করতে পেরেছি, তবে অ্যাকশন মুভমেন্টগুলোতে মাঝে মাঝে ল্যাগের দেখা পেয়েছি কল অফ ডিউটি এই গেমটি থেকে। আমার সর্বশেষ X9 গেমটিও মোটামুটি প্লেবল ছিল। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ব্যাকগ্রাউন্ডে অনেকগুলি অ্যাপস রেখে সব করে করে চালাতে গিয়ে একদম শেষের অ্যাপসগুলি ওপেন করতে গিয়ে খুব একটা সমস্যা আমাকে ফেস করতে হয়নি। ফোনটি রান করছে Android 30 ইন 1 UI। এর UI এ খুব একটা অ্যাপস ইনস্টল ছিল না। এর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। আমরা এই ফোনটির আন্ড্রয়েড টেস্ট করেছি।
আমাদের টেস্টে এসেছে সিঙ্গেল করে স্কোর এসেছে 361 এবং মাল্টি করে স্কোর এসেছে 1285। ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং একটি এআই লেন্স। ফোনটির সেলফি ক্যামেরা থাকছে 60 মেগাপিক্সেল ক্যামেরা। বাজেট অনুযায়ী বেনকো S1 স্মার্টফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। ছবিতে দেখতে পাচ্ছেন ডিটেলস এবং শার্পনেস খুব ভালোভাবে ধরে রাখতে পেরেছে, তবে ডাইনামিক রেঞ্জ খুব একটা ভালো ছিল না। তবে এইচডি অন করলেও খুব একটা ভালো রেজাল্ট পাইনি, যা ছবিটা দেখতে আনরিয়েলিস্টিক লাগে। এর এআই মাঝে মাঝে ছবিতে এতটা বুস্টেড করে ফেলে। এভারেজে বলতে গেলে বেনকো S1 এই স্মার্টফোনটির ক্যামেরা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। স্মার্টফোনটির সামনের এবং পিছনের ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে, যা যথেষ্ট কোয়ালিটিফুল ভিডিও। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি। ফোনটি হেভি ইউজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং নর্মাল ইউজ করলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যা ফুল চার্জ হতে 6 ঘন্টার সময় লাগে। ফোনটির র্যাম 6GB এবং স্টোরেজ 128GB। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 6GB 128GB 12,199 টাকা এবং 6GB র্যাম 64GB স্টোরেজ। এই ফোনটির অফিসিয়াল প্রাইস 10,500। সাবস্ক্রাইব করুন ASC টেকনোলজি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিও সবার আগে পেতে।